শুভ সকাল বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই ভালো আছো। আজকে হচ্ছে পৌষ সংক্রান্ত, তো ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল। তো এই যে পৌষ সংক্রান্ত দিন সকালবেলা উঠে গেলাম, তো উঠেই লেপা মোছা তো শুরু হয়ে গেছে। আগের দিনও কিছু লেপেছিলাম, তো আজকে রান্নাঘরটা লেবার বাকি ছিল, তো রান্নাঘরটা লেপে এদিকে বেরিয়ে গেছি। আর উঠেছি কিন্তু অনেকটাই সকালে। তো সংক্রান্ত দিন তো সকালবেলা তো কাজ থাকে, পিঠে দেওয়ার ব্যাপার থাকে ঠাকুরকে। তো সকালে উঠে এদিকে বাসি কাজকর্ম হয়ে গেলো, ঘরটাও লেপা মোছা হয়ে গেলো। তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আবার আজকে বাস্তুকে পিঠে দিতে হবে, মানে বাস্তু পুজো করতে হবে। তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে বন্ধুরা শেয়ার করবো। তো তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু এদিকে আমি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নেব। তো এইদিকে আমার রান্নাঘরটা লেপা হয়ে গেছে, তো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে সমস্ত, কিন্তু থালা বাসন আগে মেজে নিয়েছি। তো অনেকটা সকালে উঠেছি, থালা বাসনগুলো মেজেছি, অন্ধকার অন্ধকার ছিল, এর জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন রান্নাঘরটাও লেপে এদিকে বেরিয়ে গেলাম। আর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম, তো উঠান তারপরে আরেকটা রান্নাঘর ছিল, সেটাও লেপে মুছে রেখেছিলাম। তো আজকে তো এই যে রান্নার যে ঘরে রান্না করি সেই ঘরটা এদিকে লেপলাম কিন্তু। তো বন্ধুরা, যে জয়েন্ট সংসার থেকে কিন্তু যার যার কাছ তাকেই কিন্তু দায়িত্ব নিয়ে করতে হয়। তো ওইদিকে লেপা মোছা ধোয়া কাচা সমস্ত হয়ে গেছে, হাঁড়িটা এদিকে মাটি করে নিলাম। তো এখন স্নানও সেরে নেব। আর সংক্রান্ত দিন সকাল সকাল স্নান করাটাও ভালো, কিন্তু আমার বাবার বাড়িতে তো সকালে স্নান না করে কিচ্ছু খাবে না কিন্তু। তো এদিকে তো রান্না তো করতেই হবে, যাই হোক না কেন আমাদের বাড়িতে তো কোনো পিঠে টিঠে কোনো কিছু চলবে না। তো সকাল সকাল ভাত রান্না করতেই হবে, যাই হয়ে যাক না কেন, যেই পুজো পালি হোক, যা কিছুই হোক না কেন, বাড়িতে 3 বেলা ভাত। তো এদিকে আমি সকাল সকাল উঠে কাজকর্ম সেরে স্নানটা সেরে এসেছি। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে স্নান করার পরে, একদম কাঁপছিলাম, মানে যেন ভিতরে হাড়গুলো আমার ভেঙে যাচ্ছে, হাত পাগুলো একদম অবশ হয়ে আসছিলো কিন্তু। তো স্নানটা সেরে নিয়ে এদিকে দেরি না করলে সোয়েটারটা কিন্তু এদিকে পরে নিলাম, পরে তারপরে এদিকে রান্নার কাজে চলে যাব। তার আগে এদিকে সিঁদুরটা লাগিয়ে নিই, তারপরে রান্না বসাতে চলে যাব। তারপর ওইদিকে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালে তো এই যে পিঠে দেওয়া হয়েছিল, মানে সকালের পুজোটা হয়েছে, তারপরে কিন্তু আরেকটা পুজো বাকি আছে। তো এটা গরুকে পিঠে দিতে হয় সকালবেলা। তো এখানে এই যে উঠানে একটা ঘট বসিয়ে খই দিয়ে, তো এই যে এই পুজোটা করতে হয়। তারপরে রান্নাবান্না সেরে কিন্তু পরের পুজোটা মানে করব আমি। তো দুধ লাগবে, তো বাড়িতে তো দুধ আছে, তো এখনও তো গাইটা দোয়াইনি, তো এর জন্য সকালে যে রান্নাবান্না আছে, তো আমি রান্নাটা করে তারপরে ওইদিকে পুজোর জোগাড় করতে যাব। তো এদিকে যে লেপে নিয়েছিলাম, তো এখন এই যে ভাত বসানোর জন্য এদিকে উনানে কিন্তু এদিকে জালটা জ্বেলে নিলাম। তো এই যে ভিতরে খড়ি দিয়েছি, খড়ি দিয়ে এখন এই যে জালটা জ্বেলে নেবো কিন্তু। আর লেপলে মুছলে না ভীষণ ভালো লাগে, কিন্তু লেপা মোছা হয়েছে, চারপাশটা দেখতে বেশ ভালো লাগছে। তো এদিকে যে ভীষণ ঠান্ডা লাগছে, উনানের পাড়ে বসে এখন রান্না করলে ঠান্ডাটা একটু হলেও কিন্তু অনেকটাই কম হবে। আর শীতের দিনে উনানের পাড়ে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সংক্রান্ত ঠান্ডা তো বুঝতেই পারো, সংক্রান্ত দিন আগের মতো সেরকম ঠান্ডা আসে কিন্তু পড়েনি। তো কয়েকদিন যেরকম ঠান্ডা পড়েছিল, তো যে সংক্রান্তর সময় কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম বেশ ঠান্ডা পড়ে থাকতো, রৌদ্র কিন্তু উঠতো না সারাদিনও। তো আজকে মনে হচ্ছে রৌদ্রটা বেশ ভালোই উঠে যাবে। তো
এদিকে উনানে জালটা জ্বলে গিয়েছে। এখন এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা তো আগেই মাটি করে নিয়েছিলাম, তো হাঁড়িটা শুকায়নি। তো এই যে উনানে দেওয়ার পরে হাঁড়িটা শুকিয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো হাঁড়িতে। তো জল দিয়ে তারপর চালটা এদিকে ধুয়ে নিয়ে এসেছি, কিছুটা গরম জলও তুলে রাখলাম। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু কুসুম গরম হালকা গরম জল খাবো। আর এই যে শীতের দিনে দেখবে মানে সকালে হালকা কুসুম গরম জল খেলে না ঠান্ডাটা কিন্তু কম লাগে। তো আমার আগে কিন্তু ঠান্ডার দিন আসলেই গলা ব্যথা করতো, কীরকম যেন সর্দি সর্দি ভাব লাগতো। তো এই যে মানে শীতের দিনে আমি কিন্তু প্রতিদিন সকালে যে হালকা কুসুম গরম জলটা খাই জন্য কিন্তু আমার এখন ঠান্ডাটাও কিন্তু একদমই লাগে না কিন্তু। তো এই যেদিকে দেখো হাঁড়িতে চালটাও দিয়ে দিলাম, এদিকে চালটা ধুয়ে নিয়ে এসেছি। তো কি রান্না করব, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কিন্তু কেটে নেব। তো ঠান্ডার দিন মাও কিন্তু আজকে সংক্রান্তির দিন সকাল সকাল উঠেই গেছে, তবুও আমি সবজিটা কেটেই নেব, কারণ ঠান্ডার মধ্যে মার হাত পাগুলো কীরকম করে সবজি কাটতে কিন্তু অসুবিধা হয়। তো এদিকে আমি সবজিটা ভাতটা বসিয়ে কেটে নেব, যেহেতু ভাতটা এখন হতে দেরি হয়, কারণ এখন আবার মোটা চালের ভাতগুলো রান্না করা হচ্ছে। তো দু রকমের জমিতে লাগিয়েছে, তো এই চালগুলো মানে রান্না করতে ভাতটা হতে অনেকটাই সময় লেগে যায়। তো সবজি যে একটা সবজি কেটে নেওয়া যায় কিন্তু হামেশাই। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রৌদ্রটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আজকে সংক্রান্ত, কীরকম রৌদ্র উঠে গেছে, একদম ফাটিয়ে কিন্তু রোদ দিয়েছে। তো রান্নাবান্না সেরে আমি এদিকে রান্না করেছিলাম যে সেই জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে তো শাড়িটা পরে চলে আসলাম এদিকে পুজোর জোগাড় করার জন্য। আর এই যে উনুনটা তো আগের দিনই করে রেখেছিল মা। তো এই যে এটাতে এখন এই যে পায়েস রান্না করব, পুজোর জোগাড় করে নিচ্ছি। তো মেয়েও আমার সঙ্গে পুজোর জোগাড় করছিল। আর এদিকে এই যে কীরকম রোদ্রটা দিয়েছে, বসা যাচ্ছে না। তো এইদিকে উনানে আমি ধান দ্রব্য আর সিঁদুর ফোঁটা দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িতে কিন্তু দুধ আছে, তো এই যে ছোট্ট হাঁড়ি, তো এই হাঁড়িতে বাইরেই কিন্তু এই পূজার নিয়ম, বাইরেই পায়েসটা রান্না করতে হয়। তো আমি খড়িও নিয়ে এসেছি কিন্তু। তো এই যে জালটা জ্বেলে দিলাম, আর এই বাইরে একটু এই ছোট্ট উনানটায় কিন্তু পায়েস রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে, কারণ এই যে উনানটা যেহেতু কাঁচা আছে, কালকেই কাটা হয়েছে। তো এই যে দেখো আমি এদিকে চালটা জ্বেলে দিলাম, এখন পায়েসটা রান্না করে এদিকে মেয়েও কিন্তু আমার সঙ্গে পুজোর জোগাড় করে দিচ্ছিলো। আর যেহেতু রোদ্র দিয়েছে, ভীষণ রোদ্র লাগছে কিন্তু, একদম মানে মাথা ফেটে যাচ্ছে আমার রৌদ্রতে। তো কী করবো, ঠান্ডা ঠান্ডা যদি থাকে তাহলে রৌদ্রতে বসে থাকতে বেশ ভালো লাগে। তো সেরকম ঠান্ডা ঠান্ডা নেই, রৌদ্র উঠে গেছে, ভীষণ রৌদ্র লাগছিল। তো এদিকে আমাকে রেডি করে দিচ্ছিলো ও কিন্তু। তো দুজনে মা মেয়ে মিলে কিন্তু এদিকে পুজোর জোগাড় করে এদিকে পুজোটা করে নিয়েছিলাম। তো এই যে অনেকটাই সময় লাগছিল, জালটা কিন্তু ধরতেই যাচ্ছিল না একদম। তো এদিকে যে পুজোর জন্য যা যা লাগবে সমস্ত এদিকে রেডি করে নিয়েছি। ফুল, তারপরে এই যে ঠাকুর বানানো হয়েছে, এটাই হচ্ছে বাস্তু ঠাকুর। তো পাটকাঠি দিয়ে তো ফুল দিয়ে ঠাকুরটা বানানো হয়। তো এখানে একটা মাটির ঢিবি আছে, সেখানে ঠাকুরটাকে পুঁতে দিয়ে তারপরে কিন্তু এই পুজোটা করতে হয়। তো এদিকে যে দেখো পায়েসটা আমার প্রায় হতে চলেছে, আর অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আমি পায়েসটা বসিয়ে, যেহেতু চালটা সেরকমভাবে জ্বলছিল না, এর জন্য অনেকটাই সময় লেগেছিল। আর এই প্রসাদটা যেরকমভাবেই হোক না কেন, ধোয়া হচ্ছে, জাল জ্বলছে না, তবুও কিন্তু এই প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, যেহেতু ঠাকুরের নামে করা হয়। আর দেখবে যে কোনো জিনিস ঠাকুরের নামে যেভাবেই করো না কেন বেশ কিন্তু ভালো হয় সেটা। তো এদিকে আমার পায়েসটা প্রায় হতেই চলেছে। তো এই যে সমস্ত তো রেডি করে নিয়েছি, তো এখন এই যে পুজোটা করে নেব।
আর মেয়ের দিকে দেখো যে চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে আলপনা করছিল, যে এখানটায় কিন্তু পাটকাঠি দিয়ে যে বাস্তু ঠাকুরটা বানানো হয়েছে এখানটায় সেটাকে পুঁতে দিয়ে এখানটায় যে পুজোর তুলসী তলায় পুজোটা করব কিন্তু। তো এই যে আমি পুজো করতে কিন্তু বসে গেছি। তো তোমরা কারা কারা এরকম বাস্তু পুজো করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। তো এই যে আমি কিন্তু বিয়ের পরে অনেকবার বাস্তু পুজো করেছি, ওই পুরনো বাড়িতে থাকতেও এই বাড়িতে এসেও গত বছরও করেছি কিন্তু। তো বেশ ভালো লাগে কিন্তু এরকম পুজো পালি করতে, ভীষণ ভালো লাগে। তো এদিকে যে মেয়ে একটু ফুল দিয়ে কিন্তু চারপাশটা দেখো সাজিয়ে দিয়েছে। তো কথায় বলে না, মেয়েরা বড় হলে কিন্তু মাকে অনেকটাই হেল্প করে। তো আমার সঙ্গে কিন্তু অনেকটাই ও হেল্প করেছিল আমাকে। তো মেয়েরা তো মার কাছ থেকেই দেখে দেখে কিন্তু শিখে যে কোনো কাজকর্মে। তো বন্ধুরা এই যে পুজোটা আমি এখন এই যে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানটাই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা পৌষ সংক্রান্তির।